24 years now. Yes, I've migrated from India, but I would definitely say that I've always felt the Indian roots very deeply within me. I cannot consider myself as Dutch, though I've been living there for 17 years. Yes, I have to prove that I'm an Indian, but I'm very proudly proving that fact that I'm an Indian. I do not have any inhibition or any sort of I'm not shy to say that I come from India. So, বাইরে থাকলে এই দুটো অস্তিত্বের লড়াই ইজ ভেরি কমন, কারণ আমি যে দেশে রয়েছি আমি সেই দেশের কালচার, সেই দেশের সংস্কৃতি, ভাষা চেষ্টা করছি, কারণ ইন্টিগ্রেট যদি আমি না করি, আমি তো একজনের দেশে গেছি, তারা তো আমাকে ইনভাইট করেছে বা তারা আমাকে থাকতে দিচ্ছে, সো সেখানে ইনক্লুশনটা দুতরফা হয়, আমাকেও খানিকটা দিতে হবে, তাকেও খানিকটা দিতে হবে, দেবে আর নেবে। তো সেই যে জিনিসটা, সেটা সবসময় আমারও একটা দায়িত্বর মধ্যে পড়ে যে আই হ্যাভ টু ইন্টিগ্রেট। বাট হ্যাভিং সেড দ্যাট, যে আমি যেটা আমার যেটা অরিজিন, সেটা থেকে আমি কোনো দিন বেরিয়ে আসতে পারবো না। আমি ভারতীয়ই থাকবো। আই এম প্রাউডলি অ্যান ইন্ডিয়ান। অ্যান্ড এই যে বইটা বাংলায় লেখা, একটুখানি জাস্ট টু এক্সটেন্ড টু হোয়াট ইউ সেড, জাস্ট টু রিপ্লাই, হ্যাঁ আজকে বাংলা ভাষার এক্সিস্টেন্স নিয়ে কথা উঠেছে, বাট আই বিলিভ আজকে যে আমি এখানে বসে আছি, এখানে প্রত্যেকে আমার চেনা পরিচিত মুখ। এগুলো কিন্তু শুধু সম্পর্ক নয়, এটার মধ্যে ভাষার, কারণ বাক্যালাপটা তো ভাষার বিনিময় হয়, শুধু তো জেস্টার্স নয়। তো আমার মনে হয় সেইখানে আজকে দাঁড়িয়ে আমার আই এম ভেরি ভেরি প্রাউড, ভেরি ব্লেসড, very lucky to have all these people around me, to have Bangla as my language, because I proudly speak, I proudly write in Bangla, and yeah, I guess that's it. So I think যে এই যে দ্বৈত সত্তার কথা আপনি বলেন, এটা আমাদের সবার মধ্যেই আছে, and it's a process. এটার সঙ্গেই আমাদেরকে থাকতে হবে, এটাকে নিয়েই থাকতে হবে। আপনার অভিজ্ঞতা? এই প্রশ্নটার জন্য আমি অপেক্ষা করেছিলাম। আমি যখন 2007 সালে, আমার হাজব্যান্ড, উনি একদম পিছনে বসে আছেন, ও নেদারল্যান্ডসে ট্রান্সফার্ড হলো, তখন আমি ওর হাত ধরে অ্যাজ এ ট্রেলিং স্পাউস আমি নেদারল্যান্ডসে গেলাম। সেখানে আমাকে তখন একটা বিএসএন নাম্বার, আই এম শিওর ইউ নো অ্যাবাউট ইট, দ্যাটস এ রেসিডেন্স কার্ড। সো সেটা নেওয়ার জন্য ওখানকার আইএনডি বলে একটা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, তাদের ইমিগ্রেশন একটা দপ্তর, সেখানে গেলাম একটা কার্ড নিতে। সেটা আমার দ্বিতীয় দিন ছিল ওই দেশে। আমি দুটো শব্দ শিখেছিলাম ডাচ ভাষায়, একটা হচ্ছে খুই মর্খা, সেটা হচ্ছে গুড মর্নিং, আর একটা হচ্ছে দাম কিউ বেল, সেটা হচ্ছে থ্যাংক ইউ। এই দুটো শব্দ জানতাম, আর আমি কিচ্ছু জানতাম না, কিচ্ছু বুঝতাম না, কী বলছে মনে হতো হিব্রুর মতো কিছু একটা বলে চলেছে। আমি যখন গেলাম তখন অত কম্পিউটার ছিল না, এরকম একটা ডেস্ক রাখা, সামনে একজন বেশ বয়স্ক ভদ্রমহিলা বসে আছেন, তিনি হাতে সমস্ত কিছু লিখছেন। ওনার সামনে গিয়ে আমি দাঁড়িয়ে বললাম খুই মর্খা। ভদ্রমহিলা উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়িয়ে বললেন, তুমি আমার ভাষায় আমাকে গ্রিট করলে, তুমি না ইন্টারন্যাশনাল? আমি বললাম যে আমি ইন্টারন্যাশনাল, আমি এই দুদিন আগে এসেছি তোমার দেশে, কিন্তু এই শব্দটা শুনেছি। ভদ্রমহিলা শি অলমোস্ট হাগড মি অ্যান্ড শি সেড, তুমি আমার ভাষাকে এত ভালোবাসলে। This was so special for me. ওই ক্ষণে আমার মনে হয়েছিল যে I have to love my language in order to love my country. And I think this says it all. আর সেখানে আমি বাংলায় কথা বলতে পেরে I think I'm blessed. In continuation to what I was just saying right now, আমি ডাচ ভাষা শিখতে ওখানকার একটা কলেজে ভর্তি হয়েছিলাম। সেই কলেজটা ছিল হাফ গভর্নমেন্ট, এখানে যেরকম গভর্নমেন্ট এডেড স্কুলস অ্যান্ড কলেজেস আছে, ওখানেও সেরকমই একটা কলেজ, ইট ওয়াজ এ গভর্নমেন্ট এডেড কলেজ। তো সেখানে যেহেতু গভর্নমেন্ট এডেড, প্রচুর রেফিউজি ওখানে আমার সঙ্গে ডাচ ভাষা শিখতো। কেউ সিরিয়া থেকে এসেছিল, কেউ টার্কি থেকে এসেছিল, কেউ ইন্দোনেশিয়া থেকে এসেছিল, অনেক চাইনিজ কুক ছিল যাদেরকে এখন আসা বন্ধ করে দেওয়া হয়েছে, যার জন্য চাইনিজ রেস্টুরেন্টস আর এট স্টেক অ্যাট দ্য মোমেন্ট ইন ইউরোপ।
তো সেখানে যখন আমি এদের সঙ্গে পড়াশুনো করছি, ওরা খুব একটা পড়াশুনো জানতো না, আর আমার তখন অলরেডি একটা মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে। আমার কাছে ভাষা শেখাটা খুব সোজা ছিল। ইট ওয়াজ ভেরি ইজি ফর মি টু লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ, বাট ফর দেম ইট ওয়াজন্ট দ্যাট ইজি। তো আই ইউজ টু টেল দেম অলসো। আর সেটা না, ইন্টারাকশনটা খুব অদ্ভুত হতো, কারণ ওরা আমার মতো ইংরেজি বলতে পারে না, বিকজ দে আর নট সো লিটারেট। আর আমি তো ইংরেজিটাই আমার মাধ্যম ওখানে, আমি তো আর ওখানে বাংলায় কথা বলতে পারবো না। তো আমি যতটা সম্ভব জেস্টিকুলেট করে এই হাত পা নেড়ে বুঝিয়ে টুঝিয়ে, তখন এই মারিয়াম বলে, যার কথা আমার বইতে লেখা আছে, তার সঙ্গে আমার আলাপ হয়। এবং তার গল্পটা শুনে আমার তখন মনে হয়েছিল যে আমি অনেক ব্লেসড। আমার একটা সাংঘাতিক মানে কি বলবো, ঈশ্বরের অবদান আমার জীবনে, যে আই হ্যাভ বিন এবল টু। তো সেখান থেকে মনে হয়েছিল যে এদের কথা কিছু লেখা উচিত। তারপরে মিনিস্ট্রি অফ ডিফেন্সে ইংরেজি পড়াতে আমাদেরকে একদিনকে বলা হলো যে ইউক্রেন থেকে যারা যুদ্ধে যারা বিপর্যস্ত, তারা যখন রেফিউজি নিয়ে এই দেশে আসছে, তাদেরকে ডাচ এবং ইংরেজি শেখাতে হবে। তো তখন আমার দায়িত্ব হলো যে আমাকে তাদেরকে ইংরেজি শেখাতে হবে। আমি অনলাইন ক্লাস করছি, আমি দেখছি কিয়েভ, যেটা ইউক্রেনের যে শহরটা, সেখানে পেছনে ব্লাস্ট হচ্ছে। আমি যে লোকগুলোকে পড়াচ্ছি, তারা পরের দিন যখন যাবে সুপার মার্কেটে, দে ডু নট নো whether they are going to be alive or not. সো এইরকম একটা পরিস্থিতিতে আমার মনে হলো যে these people should be mentioned somewhere. আর তারপরে যখন আমরা জিওপলিটিক্যাল সিচুয়েশনসগুলো নিয়ে জানতে পারছি, দ্য পলিটিক্যাল সিচুয়েশন দেন at that point, because we had a coalition government যারা ফার রাইটের দিকে ক্রমশ ঝুঁকছে, দ্য অ্যাসাইলামস were being সাইড একটা, মানে জেনারেলি বলতে গেলে আই wouldn't really say যে তাদেরকে সাইড লাইন করা হয়েছে, because Netherlands is one of those countries and I'm so proud to be there, you know, as a part, living there for 17 years, যারা কোভিডের সময় অ্যাসাইলাম সিকার্সদের প্রথম ভ্যাকসিনেশন দেওয়া শুরু করেছিল। ইট ওয়াজ দ্য ফার্স্ট কান্ট্রি। নেদারল্যান্ডস অ্যাকচুয়ালি ফার্স্ট স্টার্ট করলো আনডকুমেন্টেড লোকেদেরকে ভ্যাকসিন দেওয়া, তারপরে দেনটা ইউরোপ ফলোড দ্য ট্রেল। সো সেই অর্থে নেদারল্যান্ডসে হয়তো সেরকম সাংঘাতিক কিছু আমরা বুঝতে পারিনি, বাট উই আন্ডারস্টুড দ্যাট দিস পিপল আর মার্জিনালাইজড পিপল, দিস পিপল নিড আ ভয়েস to talk about their pathos, to talk about their trauma, and that's when I started. And then I basically went to the Ministry of Defense for a grant. I got it. I first wrote it in English, and তারপরে যখন এদের সঙ্গে কথা হওয়ার পরে, আলাপ হওয়ার পরে আমি বুঝতে পারলাম যে এদের দেশ বলে কিছু নেই, বাট আমার দেশ আছে। আমার এই যে এখানে সবাই তোমরা এসেছো, তোমরা সবাই মিলে একত্রিত হয়ে তোমরাই আমার দেশ। বিকজ দেশের এখন যেটা সুজয় প্রথমে বললো যে জিওপলিটিক্যাল, এখন তো পিপল আর উইদাউট বাউন্ডারিজ, দের নো বর্ডার্স, এখান থেকে এখান, ওখান থেকে ওখান, উই আর গ্লোবাল সিটিজেন্স ইজ ওয়েল। বাট কোথাও গিয়ে এই যে তোমরা সবাই, এটাই আমার দেশ। And that is why I wanted to write it in Bangla. So thank you so much.